বাঁচার কোনো উপায় থাকবে না, সেখান থেকেও আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর করবেন এবং এই বিপদ থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই মুক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে যখন আপনারা দুনিয়াবি কোনো কাজ কামে, যে কোনো কাজে বা চাকরিতে অথবা ব্যবসা বাণিজ্য লেনদেনে যখন আপনাদের দেয়াল একদম পিঠে ঠেকে যাবে, যখন আপনাদের যাওয়ার কোথাও কোনোভাবে কোনো স্থান থাকবে না, সেটা শারীরিক কোনো বিপদ আপদ হোক অথবা পারিবারিক কোনো বিপদ আপদ হোক অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে যে কোনো ধরনের বিপদ আপদ হোক না কেন, যদি এ ধরনের কোনো কিছু হয়ে থাকে, সেই মুহূর্তে আপনারা কিভাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবেন এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং এই বিপদ থেকে মুক্তি হওয়ার উপায় কি। আসলে এই বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য চারটি আমল আছে। তার মধ্যে প্রথম আমল সেটি হচ্ছে যে ইস্তেগফার। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, অর্থাৎ নিজেকে দোষী স্বীকারোক্তি করে নিজেকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে বারবার। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ, আমি পাপী, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি দোষ করেছি, আমাকে ক্ষমা করে দেন। এভাবে ইস্তেগফার বেশি বেশি করতে হবে। ইস্তেগফার কিভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং এই ইস্তেগফার এটির পাশাপাশি সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে যত রকম ইস্তেগফার আছে প্রত্যেকটা ইস্তেগফারের সরদার, অর্থাৎ সাইয়্যিদ শব্দের অর্থ সরদার, ইস্তেগফার। তো সাইয়্যিদুল ইস্তেগফার অর্থাৎ ইস্তেগফারদের সরদার, এটি অতি গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার। এটা আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটি অতি গুরুত্বপূর্ণ, আপনারা সর্বদা ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের যে দেয়ালে পিঠ থেকে গেছে, আপনারা যেখানে বিপদগ্রস্ত, যেখানে কোনোভাবে এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, সেখান থেকেও আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর করবেন এবং এই বিপদ থেকে আপনাদেরকে অবশ্যই অবশ্যই মুক্ত করবেন। তো এটার জন্য সাইয়্যিদুল ইস্তেগফার আমি আবার বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দ্বিতীয়ত আপনারা যে আমলটি করবেন এটি হচ্ছে দরুদ শরীফ। অবশ্যই আপনাদেরকে দরুদ শরীফ পড়তে হবে এবং বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। এভাবে আপনারা ইনশাআল্লাহ যত বেশি দরুদ শরীফ পড়বেন এবং আল্লাহ রাসূলকে যত বেশি স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি বিপদ আপদ থেকে দূর করবেন এবং ক্ষমা করবেন। কথা হচ্ছে যে যদি আপনি যত বেশি দরুদ শরীফ পড়তে পারবেন, যেমনটা দরুদ শরীফ হচ্ছে যে আপনি যদি দরুদ ইব্রাহিম পরিপূর্ণ যদি পড়তে না পারেন বা পড়তে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আমল করতে পারেন, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু এই দরুদ শরীফটি আমল করতে পারেন, অথবা দরুদ ইব্রাহিম পরিপূর্ণ দরুদ শরীফ যেটা আছে সেটি আমল করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর পাশাপাশি আপনি আরো একটি আমল করতে পারেন, এটি হচ্ছে দোয়া ইউনুস। আমি গত কয়েকটি ভিডিও বলেছিলাম দোয়া ইউনুসের গুরুত্বটা কি কি ধরনের। তো দোয়া ইউনুস বর্তমান যে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আছে, এই বিজ্ঞান প্রযুক্তিও হার মানছে দোয়া ইউনুসের এই আমলের নিকট। যখন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে স্থান করে দিয়েছিলেন, স্বভাবত কারণে বিষয়টি হচ্ছে যে যখন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে অবস্থান করছিলেন, তখন স্বাভাবিকভাবেই তিনি অক্সিজেন না থাকার কারণে সেখানে ইন্তেকাল করতেন, কিন্তু না, তিনি
যখনই দোয়া ইউনুস পাঠ শুরু করলেন তখনই আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে আল্লাহ তাআলা ওনাকে উদ্ধার করে দিলেন। এবং দোয়া ইউনুসের পাশাপাশি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন এই আয়াতটিও অবশ্যই পাঠ করতে হবে। দোয়া ইউনুস আমরা অনেকে জানি হয়তোবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাশাপাশি এই আয়াতটি বলবেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এর পরবর্তী যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই আল্লাহ তাআলার এই গুণবাচক নামটিও আপনারা সর্বদা ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন এবং আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। এটি অর্থ হচ্ছে যে আল্লাহ সম্মানী, আল্লাহ তাআলা অনেক বড়, আল্লাহ তাআলা অনেক বরত্বশীল, আল্লাহ তাআলা অনেক সম্মানশীল। এবং এই সম্মানশীল থেকে দেখা যাবে যে আপনি আল্লাহ গুণগান করতে করতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং এই বিপদ থেকে উদ্ধার করার যে কোনো একটি রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য বের করে দিবেন ইনশাআল্লাহ।